হ্যালো বন্ধুরা, বড়দের প্রণাম, ছোটোদের ভালোবাসা জানিয়ে আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। তো কড়াই দিয়েছি কিছুটা তেল, তারপর তেলটা গরম হলে দিয়ে দেবো কিছুটা চিংড়ি মাছ আর সামান্য নুন দিয়ে হালকা ভেজে নেবো, বেশি কড়া করে ভাজবো না। তো দেখো চিংড়ি মাছটা আমার ভাজা হয়ে গেছে, এখন তুলে নেবো। আর ওই কড়াইয়ের মধ্যে আরেকটু তেল দিয়ে তেলটা গরম হলে দিয়ে দেবো শুকনো লঙ্কা ফোড়নে আর দিয়ে দেবো কিছুটা পাঁচ ফোড়ন। আর এদিকে আজকে করবো কি, কুমড়ো শাক দিয়ে বেগুন আলু আর কুমড়ো দিয়ে চিংড়ি মাছ আছে নিরামিষ তরকারি এটাকে বলে, কিন্তু তার মধ্যে যদি চিংড়ি মাছ যদি তাহলে নিরামিষ আর কী থাকবে বলো। আর এটা তোমাদের সঙ্গে আমি কুমড়ো শাক বলো বা সবজিগুলো কাটা কিছুই দেখাতে পারিনি, কারণ প্রচণ্ড বেলা হয়ে গেছিলো। তো তার জন্য একবার ডাইরেক্ট রান্না করাই দেখাচ্ছি। তো সমস্ত সবজি এর মধ্যে দেখো আলু আছে, বেগুন আছে, কুমড়ো আছে আর কুমড়োর ডাঁটাগুলো আছে। তারপর দিয়ে দেবো পরিমাণ মতো নুন, হলুদ আর বেশ কিছুটা ছেঁড়া কাঁচা লঙ্কা দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে গ্যাসের আঁচটা কমিয়ে দিয়ে দেবো ঢাকা। একটু মজতে দেবো, শাকটা এখন দেবো না, শাকটা একটু পরে দেবো। তার শাকটা তো জানো প্রত্যেকে নরম। আর এটা এমনিই করা যায় আর এমনি করলেই খুব ভালো লাগে খেতে, কিন্তু একটু চিংড়ি মাছ ছিল। আর চিংড়ি মাছ দিলে কি, আমার ছেলে বিশেষ করে চিংড়ি মাছ পেলে খাবে, যার জন্য একটু চিংড়ি মাছ অ্যাড করেছি এর মধ্যে। তারপর দেবো কিছুক্ষণ মজার পর এবার দিয়ে দেবো কুমড়ো শাকের পাতাগুলো দিয়ে আবারও সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দেবো আবারও ঢাকা। আর গ্যাসের আঁচটা কমিয়ে পুরো রান্নাটা করবো। আর এতে কিন্তু কোনো জল দেবো না, প্রত্যেকেই যেন নিরামিষ তরকারিতে এমনি সমস্ত সবজি থেকে, তারপর যেহেতু শাকটা আছে এগুলো থেকেই যত যা জল বেরোবে এতেই কিন্তু পুরো সবজিটা সেদ্ধ হয়ে যাবে। দেখো বেশ কিছুক্ষণ পর আবার ফিরে এসেছি, আলু কুমড়ো ডাঁটা সমস্ত কিছু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে, দেখতেই পাচ্ছ, দেখে বুঝতেই পারছো তোমরা। তো এখন দিয়ে দেবো ওপর দিয়ে চিংড়ি মাছগুলো। আর এখন গ্যাসের আঁচটা বাড়িয়ে, কারণ সব সবজি সেদ্ধ হয়েছে, এখন আর গ্যাস কমানোর দরকার নেই। এবার যেটুকু যা জল আছে আরও সেটুকু পুরোটা গ্যাসের আঁচটা বাড়িয়ে সুন্দর করে টানিয়ে নিতে হবে। আর দিয়ে দিতে হবে একটু সামান্য মিষ্টি, কারণ নিরামিষ তরকারিতে একটু মিষ্টি না হলে ভালো লাগে না। আর সবশেষে ওপরে ধনেপাতা দিয়ে নামিয়ে নেবো কুমড়ো শাকের চিংড়ি মাছ দিয়ে নিরামিষ তরকারিতে। দুর্দান্ত হচ্ছিল খেতে বন্ধুরা। আমি তো এটা দিয়েই বেশি, মানে খুব সামান্য একটু ভাত দিয়ে মাছ দেখেছি, এই দিয়েই সব ভাত দিয়ে এত ভালো হয়েছিল। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো